নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো আমি সজনে পাতার ঝোল ও তার উপকারিতা কী সেটাও আপনাদের জানাবো। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সকালবেলায় কাজটাই সেরে বাসি কাজ এখন মুখ টুক ধুয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি দুটো সজনে ডাল ভেঙে নেব। তো এখন সজনে ডাল বর্ষাকাল, তো বৃষ্টি হচ্ছে, তো পোকা থাকতে পারে বা শুয়োপোকা থাকতে পারে, এজন্য আমি ভালোভাবে আগে দেখে নিলাম। দেখে নিয়ে এখন এই যে দুটো আমি ডাল ভেঙে নেব। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, দুটো ডাল ভেঙেছি, আমি বেশি ভাঙি না। তো এই দুটো ডাল থেকে এখন আমি পাতাগুলো তুলে নেব। আর সজনে পাতার গুণাগুণ সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জেনে থাকবেন। আর তাও যদি না জেনে থাকেন তাহলে শুনুন। এই যে সজনে পাতা দুটো আমি ভেঙেছি, এগুলো এখন পাতাগুলো তুলে নেব। তুলে নিয়ে পাতাগুলো একটা কড়ার মধ্যে রসুন গোলমরিচ এগুলো দিয়ে আমি জলটা এর সেদ্ধ করে বের করে নেব। আর এই জলটা সর্দি হলে যদি আপনারা সকাল অথবা বিকেলে চা না খাইয়ে চায়ের পরিবর্তে যদি এই জলটা খেতে পারেন তাহলে সর্দির অনেক উপশম পাবেন এবং সর্দি ঠিকও হয়ে যাবে। তো দেখুন, সেই জন্যই আমি দেখুন সজনে পাতাগুলো আমি তুলে নিচ্ছি। তো ডাঁটা থাকলেও কিছু হবে না, কারণ এটা সেদ্ধ হয়ে আমি তো জলটা নেব, শাকের আমার দরকার নেই, এই জন্য ডাঁটা থাকলেও আমার কিছু হবে না। তাও যতটুকু পাচ্ছি আমি ডাঁটা ছাড়াই আমি তুলে নিচ্ছি। দেখুন তুলে নিয়েছি। আর বর্ষাকাল যদিও বৃষ্টি হচ্ছে, পোকা নাও থাকে, তাও আমি ধুয়ে নেব সজনে শাকগুলো। আর দেখুন আমি কড়ার মধ্যে কয়েকটা রসুন নিয়েছি আর এখানে দেখুন গোলমরিচ নিয়েছি, সেগুলোকে একটু থেতো করে নিচ্ছি। আর এই সজনে শাকের ফুটিয়ে জল যদি আপনারা খেতে পারেন, যাদের প্রেশার হাই আছে তাদেরও প্রেশার নর্মালে চলে আসে, ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এইভাবে যদি তাতে প্রেশারের পক্ষে কিন্তু রসুন দেওয়া চলবে না, শুধু লবণ দিয়ে সেদ্ধ করে জলটা বের করে নিলেই হবে। আর এই যে সর্দি করেছে এই জন্য দেখুন আমি কয়েকটা রসুন নিয়েছি আর কড়ার মধ্যেই দেখুন আমি থেতো করে নিচ্ছি। এই দেখুন কড়ার মধ্যে থেতো করে নিচ্ছি। সর্দির ওষুধ খাওয়া ভালো নয়, তাহলে সর্দি বসে যায়, তাতে আবার ভীষণ কষ্ট হয়। এই জন্য সর্দি হলে আমরা কোনো দিন ওষুধ খাই না, এইভাবেই ট্রিটমেন্টটা নিয়ে থাকি। তো আপনাদের বাড়িতেও যদি এইভাবে সর্দি হয়ে থাকে তাহলে ওষুধ না খেয়ে দেখুন এইভাবে সজনে শাক তুলে বেছে নেবেন। দিয়ে জল দিয়ে দেখুন আমি ধুয়ে নিচ্ছি। আর কড়ার মধ্যে দেখুন আমি 1 গ্লাস জল দিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। ধুয়ে নিয়েছি কারণ সজনে শাক পোকা টোকা যদি উপরে বুলে থাকে, এই জন্য ধুয়ে নিলাম। সব কিছু ধুয়ে নিয়ে করাই ভালো। চোখে নাকে যদি একরকম ঝরতে থাকে জল, তো এই টিপসটা কাজে লাগান, খুবই উপকার পাবেন। এখন আমি দিলাম দেখুন স্বাদ মতো লবণ, যাতে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখন আমি একটা থালা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট গ্যাস ধরিয়ে ফুটিয়ে নেব। এই দেখুন গ্যাস ধরিয়েছি, গ্যাস ধরিয়ে কড়ার মধ্যে বসিয়ে দিলাম। এখন আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে 1 গ্লাস জল আমি আধ গ্লাস করে নেব, তাহলে ওর সবুজ জলটা বেরিয়ে যাবে। তো ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি এ দেখুন হয়েছে কি না আর কতটাই জল আছে। তো দেখুন বন্ধুরা, জল অনেকটাই কমে গেছে আর এ দেখুন সবুজ জলটাই বেরিয়ে গেছে। তাহলে আর ফোটানোর কোনো দরকার নেই, শাকও সেদ্ধ হয়ে গেছে। শাক যতক্ষণ না সেদ্ধ হবে সবুজ জল বেরোবে না। এই দেখুন সবুজ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে যে গোলমরিচ থেতো করে রেখেছিলাম এটা আমি দিলাম। এটা কিন্তু সবার শেষেই দিতে হবে, প্রথমে দিলে এর কোনো টেস্ট পাবেন না, সেদ্ধ হয়ে এর অ্যাকসেন্টটা উড়ে যেতে পারে, এজন্য আমি শেষে দিলাম। আর কিছুক্ষণ দেখুন ফুটিয়ে নিচ্ছি।
তো দেখুন তৈরি হয়ে গেছে আজকে আমাদের সজনে পাতার এইভাবে ঝোল। সর্দিতে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে পাতাগুলো থেকে জলটা আমি একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে একটু ঠান্ডা হয়ে গেলে যেমন হাস্য গরম থাকে ফুঁকে ফুঁকে চায়ের মতন খেতে পারলে খুবই উপকার পাবেন। আর এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন খুব সহজেই। আর কাজে লাগলে আমাকে কমেন্টে জানিও। দেখুন বন্ধুরা আমি ঢেলে নিলাম। এখনো জল ঢালতে আসছে। সকাল বিকাল দুদিন খেলেই সর্দি ঠিক হয়ে যাবে। তো আমি এইভাবেই এটা করছি, কালকে বিকেলেও খেয়েছি, আজকে আবার সকালে বানালাম। এইভাবে চা না খেয়ে চায়ের পরিবর্তে এটা যদি খেতে পারেন তো খুবই উপকার পাবেন। তো ধন্যবাদ, ফিরে আসছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো এখানে আমি শেষ করছি। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। ধন্যবাদ।